কি হচ্ছে ব্রেকফাস্টে? আলু কা দম, একটু ঝরঝরা আলুর দম বানাবো, কারণ আজকের ওয়েদারটা আমাদের এখানে অনেক দিন পর একটু ঠান্ডা হয়েছে, এখন ওই জিনিসটা মানে গুমুট গরমটা নেই। তো সকালবেলা একটু বকবক শুরু করে দিলাম। আগে বলে নিই, গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা বা বঙ্গার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের সকালে ওয়েদার দেখো অনেকটা ঠান্ডা, করে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, তো রোদ উঠে গেছে কিন্তু হালকা সবাই ঠান্ডা। তাই শর্টকাটে একটু পরোটা বানাবো, বেলতে পারবো না, আর করছি আলুর দম। তো আলুর দমও তেমন কোনো মশলা দেবো না, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো একটু সামান্য লঙ্কা বাটা, আর একটু নাড়া দিয়ে, আমার না রসুন পেস্টটা হয়, আদাটা হয়নি, তো আদাটা করে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি, যেহেতু আমরা মিষ্টি খাই। আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, এটার মধ্যে আছে তোমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, জমেছে দেব। এটা রুটি দিয়ে বানিয়ে খেয়ে দেখো, রুটি বলো পরোটা বলো, করতে হবে, তোর বাবা বেরিয়ে যাবে একদম। তো লাগে এটা 15 মিনিটের মধ্যে ঢুকতেছে। আলুটা যদি ভেঙে না খাওয়া যায়, গান চলছে, দেখো আমাদের অবস্থা গরমের চোটে। এই একটা গরমে একদম অবস্থা কাহিল। দেখো পুরো সলিড আইস নিয়ে খেতে বসছে। তো আমাদের প্রিপারেশন হচ্ছে আজকে এই যে চাল কুমড়া ঘন্ট, আর হচ্ছে চাটনির একটা চামচ লাগবে, ডাল, চিকেন, পাতলা ঝোল, আর সঙ্গে হচ্ছে মুচমুচে চাল কুমড়ো ভাজা, আর হচ্ছে আনারসের চাটনি, সঙ্গে শসা আর বাড়ির গাছের লেবু। লেবু পাতা দিয়ে ডাল হচ্ছে, দেখালাম তো। চলো রাখছি। সন্ধ্যেবেলা দাদা বাড়িতেই ছিল, তো বললাম চলো না কোথাও ঘুরে আসি। তো আমরা কিন্তু এমনি বেরিয়েছি, ঋষির মতো আড্ডা দিতে বেরিয়ে গেছে সন্ধ্যাবেলায়। তো আমারও ভাল লাগছিল না, কোথায় যাব করতে করতে বললাম, হঠাৎ করে মনে পড়লো চলো না, অনেক দিন ঝাঁঝাঙ্গি রুটি তরকা খাই না।
ঘরে কিন্তু প্রচুর রান্না করা আছে, দেখালাম না, চিকেন করেছি, চিকেনের ঝোল, চাল কুমড়ো দিয়ে চিংড়ি। তবুও কেন জানি মনে হলো যে অনেক দিন ঝাঁঝাঙ্গি রুটি তরকা খাই না, তাই চলে এলাম ঝাঁঝাঙ্গিতে। খাবো না, প্যাক করে নিয়ে যাব রাতের জন্য। তো চলো তোমাদের দাদাভাই এই ঝাঁঝাঙ্গির ধাবাটা দেখাক। তোমরা নর্থ বেঙ্গলের অনেকেই হয়তো জানো ঝাঁঝাঙ্গি ধাবাটা সম্বন্ধে। ঝাঁঝাঙ্গি রুটি তরকা তো জানোই কতটা ফেমাস এখানকার তরকা। আমার তো খুবই ভালো লাগে ঘি তরকাটা, বিশেষ করে আমি ডিম তরকাটা খাই না। তো এখন দেখো ঝাঁঝাঙ্গি ভেতরটা তো আমি কোনো দিন অতটা ঘুরিনি, তোমার দাদাই ফোনটা নিয়ে দেখাচ্ছে দেখো কীভাবে রুটি তৈরি করছে। বড় বড় উনান কিন্তু, আর দেখো পুরোটা উনানের মধ্যে ওরা একদম মানে লোহার প্লেট পেতে নিয়েছে, মানে তাওয়ার মতন। আর দেখেছো কী সুন্দর কতগুলো আগুন উনান চলছে। তো এই দেখো এই সাইডটা হচ্ছে সমস্ত কল লাগানো, মানে যারা যারা হাত পা মুখ টুক ধয়। অ্যাকচুয়ালি ধাবাতে যা হয় ট্রাক ড্রাইভাররাই তো বেশিরভাগ এখানে আসে এইসব লোক, আর এছাড়া দূরে যারা লং জার্নি করে, যারা ব্রেক নেয়, এখানে রেস্ট করে। তো এই দেখো এখানে অনেকগুলো গাড়ি রাখা, মানে ওনার মালিকের গাড়ি ঠাড়ি হবে হয়তো, সাফারি রাখা। এই দেখো এই সব জায়গাগুলোতে ওরা সব যে কাঠ, যে উনুনে জল জ্বলছে সেই উনুনের কাঠ ঠাটগুলো যাই হোক স্টোর করে রাখে। আর এই জায়গাটা হচ্ছে একটা বট গাছ, আর এখানে আছে শিব। এখানে প্রত্যেক দিন পুজো করা হয়। দেখেছো গাছটা কিন্তু বহু বছর, কারণ আমি তো জ্ঞানত অবস্থায় ঝাঁঝাঙ্গি দেখছি, মানে ছোটোর থেকে একটু বড় হয়ে যখন সেন্স হলো ঝাঁঝাঙ্গির আবার নাম শুনছি। এখানে যে কতগুলো দেখছো না চুলার মতন, হয়তো এখানে বড় বড় কড়াই ঠাড়াও বসাতে পারে, অথবা তান্দুরে রুটি টুটিও করতে পারে, কিন্তু এখানে তান্দুর রুটিটা চলে না, এখানে তাওয়া রুটিটাই বেশি চলে। আর এই দেখো আলু থালু এগুলো তো এখানকার স্টোর করে রেখেছে ধাবার, মানে কাটাকাটি চলছে এখানে কন্টিনিউ। আর এই ধাবার মাহাত্ম্য কী বলো তো, এই ধাবা কোনো দিন বন্ধ হয় না। হ্যাঁ বন্ধ হয়, এই ধাবা একমাত্র বন্ধ হয় কালী পুজোর সময়, 7 দিন কি 15 দিন এরকম বন্ধ থাকে। আর সারা বছরে কিন্তু এই ধাবা দিন রাত সকাল সন্ধ্যা দুপুর তুমি যখনই আসবে না কেন এখানে খেতে পাবে, বন্ধ হয় না। তো বললাম ধাবা সম্বন্ধে, আর আমি নিয়ে গেলাম তরকা রুটি, আর নিলাম একটু ঘি। এখানে ঘিটা খুব ভালো জানো, আমার ভালো লাগে যখন ওরা ওই ইসের মধ্যে দেয় না, ওই তরকাতে দেয় না, তখন আমার যা দারুণ লাগে না ওই ঘিটা। তো তোমার দাদাভাইকে বললাম যে চলো, আর ধাবায় যখন এসছি খালি মুখে তো যাবো না, এক কাপ চা খেয়ে যাচ্ছি। তো আমি কী নিলাম এই দেখো ঘিটা দেখালাম, তো বললাম আগেই যে ঘি নিয়েছি, আর নিয়েছি একটু চিড়ে ভাজা আর একটু ঝুরি ভাজা টাইপের। তো চলো আর বাড়ি যাওয়ার পালা, চাটা খেয়ে এবার বাড়ি পালাবো। তো ব্লগটা আজ এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা।